ইসকন হলো ভারতের মদতপুষ্ট, ইসরায়েলের মদতপুষ্ট একটি সন্ত্রাসী সংগঠন, যারা এখন ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের মধ্যে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। এবং ভারতীয় সংগঠন হিসাবে কোন ভারতীয় সংগঠনের কার্যক্রম কি বাংলাদেশে থাকতে পারে? কখনো না। তারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করে আবার পরত রাজ্যে পরিণত করার প্রক্রিয়া, ভারতীয় প্রেসক্রিপশনকে বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। আমাদের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করতে হলে এদের সম্বন্ধে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনারা জানেন যে এই ইসকন সন্ত্রাসী সংগঠন আমাদের অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে। জানেন, চিন্ময়কে গ্রেপ্তার করার কারণে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি রেজাউল করিম মল্লিককে থ্রেট দিচ্ছে, তার পরিবার পরিজন সহ তাকে তারা হুমকি দিয়ে হত্যা সহ বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। কত বড় আস্পর্ধা, কত বড় দুঃসাহস একটি ভারতীয় সংগঠনের, যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে থেকে তারা এইভাবে তাদের অপতৎপরতা চালিয়ে যেতে পারে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি যে চীন, শক্তিশালী চীনেও তাদের কার্যক্রম নিষিদ্ধ, মালয়েশিয়াতে তাদের কার্যক্রম নিষিদ্ধ, এভাবে বিভিন্ন দেশে, সৌদি আরবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, বিভিন্ন দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাদের কার্যক্রম সবচেয়ে বেশি কোথায় জানেন? ইসরায়েল। ভারতের সাথে ইসরায়েলের একটা গভীর সম্পর্ক আছে। তাই আমরা নির্দ্বিধায় আপনাদের কাছে সোচ্চার হওয়ার আহ্বান জানাবো যে আসুন সবাই আমরা সোচ্চার হই যে ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে। ডিউ খুদা, বাংলাদেশ জিন্দাবাদ। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস, নিপাত যাক। ব্যান ব্যান ইসকন, ব্যান ব্যান ইসকন, ইসকন ধ্বংস হোক, নিপাত যাক। তুমি কে, আমি কে, বাংলাদেশি, বাংলাদেশি।